বন্ধুরা, তোমাদেরকে আজকে ইচ্ছে করছে আমার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথমবার গিয়ে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব নাকি? দেখো, এটা 23 বছর আগের কথা। 23 বছর আগে প্রথমবার গিয়েছিলাম ব্যাংকক, আমার হাজবেন্ডের একটা চিকিৎসার জন্য। তো ওখানে অধিকাংশ হোটেলই ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট। আমরা যেখানে গেলাম ওটা সেন্ট লুইস হসপিটাল, সাউথ সার্দার্ন রোড, ব্যাংকক, দূতাবাস পাড়া। ওটা আমাদের যেমন গুলশান বনানী দূতাবাস এলাকা, ওদের সেরকম। তো আমরা ব্রেকফাস্ট করতে তাদের ডাইনিংয়ে গেলাম। 23 তলাটা, ওটা হসপিটালেরই 23 তলাটা 5 স্টার হোটেলের মতো ছিল। ওখানে ব্রেকফাস্টের জন্য যাওয়ার সুবিধা ছিল। ডাইনিংয়ে গিয়ে দেখলাম অনেক কিছু আছে, যার যার জন্য দেওয়া, সার্ভ করলো। আমাদের দেশে বসে ডাক্তাররা অনেক সময় বলতেন যে ওজন হ্রাস করার জন্য কার্বোহাইড্রেট ছাড়া ব্রেকফাস্ট করতে। চিন্তা করে পেতাম না কার্বোহাইড্রেট ছাড়া ব্রেকফাস্ট কি করে হয়। মানে রুটি বা ভাত এটা তো লাগবেই, পাউরুটি হোক, হাত রুটি হোক, যাই হোক, হ্যাঁ, হিসাবে পেতাম না যে কিভাবে সম্ভব। কিন্তু ওখানে যখন গেলাম, আমাদের দিল কি প্লেটের মধ্যে ডাবল ডিম পোচ, 2টো ডিম পোচ, 4টা চিকেন সসেস সুন্দর করে ফুলের মতন করে কেটে দেওয়া, বেকন ছিল, যারা বেকন খায় তাদের জন্য বেকন ছিল, জিজ্ঞেস করেই ওটা দেয়। তারপরে বেশ কয়েক পিস টমেটো, শসা, লেটুস পাতা, এগুলো দিয়ে সাজানো। আর ছিল অরেঞ্জ জুস, ফ্রেশ জুস, প্যাকেটের জুস না। আর একটা কোয়ার্টার প্লেটে 3 রকমের ফল কেটে সাজিয়ে দেওয়া। যথেষ্ট খাবার না? আমরা বসে আছি, খাই না। তো খাচ্ছি না কেন জিজ্ঞেস করতে একজন আসলো। তো আমরা বললাম উই নিড ব্রেড। ব্রেড? হোয়াট ব্রেড? রুটি কি বুঝে না, ব্রেড বুঝে না, এটা বিশ্বাসযোগ্য বলো? কিন্তু ওরা আসলেও বুঝে না। এখন ওরা বুঝতেছে এটা এমন কিছু যেটা না হলে আমরা নাস্তা খাবো না। আমরা তো চাতে রুটি ভিজাইও খাই অভ্যস্ত বাংলাদেশের মানুষ, একদম কমপক্ষে না। তাহলে ওর ডিম ছিল, ব্রেড হলেই তো আমাদের হয়ে যেত, এত কিছুও লাগতো না। তারা দোভাষীকে ডাকলো। দোভাষী এসে আমাদের সাথে কথা বলে, ও ইউ ওয়ান্ট টোস্ট? বললাম ইয়েস। ও টোস্ট ইজ দেয়ার। দেখলাম যে কাউন্টারটায় বসে আছে একজন, ওই ওয়ালের ঠিক নিচে, ওর সামনে তো ওয়ালটার জন্য দেখা যাচ্ছিল না, সেখানে টোস্টার এবং পাউরুটি ছিল। তখন তারা খুশি মনে আমরা 3 জন ছিলাম, 3 পিস টোস্ট করে এনে দিল, 1 পিস করে পাউরুটি। বলো তো, অনেক কিছু আছে, খেলাম। এই যে অভিজ্ঞতাটা হলো টোস্টের। পরে আমার হাজব্যান্ড যখন ভর্তি, উনি তো হসপিটালের খাবারই খান, আমি খাবো রেস্টুরেন্ট থেকে। তো কাছাকাছি কোন রেস্টুরেন্টের খাবার কিরকম খোঁজ করতে যেতাম তাকে খাইয়ে দিয়ে। এখন না, ওরা বেশিরভাগই খায় কম ঝাল, কিন্তু কাঁচামরিচ হলে পোষায় যায়। কাঁচামরিচ খাবো, গিয়ে জিজ্ঞেস করি ইউ হ্যাভ গ্রিন চিলি? চিলি বলে, হোয়াট চিলি? এখন হোয়াট চিলি বলো, চিলি কেমনে চিনাই? তারপরে বললাম লাইক দিস, ও হ্যাভ হ্যাভ, ওদিক দিয়ে আসো, দেখাইলো। ভিতরে যাব না, কিন্তু কাউন্টারের সাইডের দিকে গেছি। পরে না ঢেঁড়সের মতন বড় বড় মরিচ দেখাই, দিস নো স্মল স্মল। এবার কুচানোগুলা দেখাচ্ছে, ওই বড় মরিচ কুচাই রাখছে। আমসি নো, নট চপড। ইশারা যে আন্তর্জাতিক ভাষা, বুঝতে পারছো?
বললাম স্মল স্মল। তখন আরেকজনে দূর থেকে দেখতেছিল, সেই বুঝছে, বুঝে কয়টা কাঁচামরিচ নিয়ে আসছে, দিস বলছি গ্যাস। তো দিল আমার 7-8টা কাঁচামরিচ দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম টাউরাই কাপ, হাউ মাচ টু পে? টাউরাই কাপ মানে দাম কত? তাই আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত? যে নো 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 নো। তো এটা বুঝছি যে দাম নেবে না এই 7-8টা কাঁচামরিচের। এই কাঁচামরিচ সহ খাবার কিনে আমি ফিরে গেলাম হসপিটালে, ওনার কেবিনে। তারে দেখাইলাম, কাহিনী বললাম, তো সেও মজা পেল। আমাকে বলে সবগুলা মরিচ খাইয়া ফেলাইও না, একটা স্যাম্পল ব্যাগের পকেটে রেখে দিবা, এটা শেষ হলে আবার যখন লাগবে, এটা শুকাই গেল দেখাইলে তখন বুঝবে। ভালো বুদ্ধি তো। একটুখানি স্মৃতিচারণ করলাম, কেমন লাগলো তোমাদের জানায়ও বন্ধুরা। হ্যাঁ, ওই ব্যাংককের আমার অনেক মজার মজার স্মৃতি আছে, এবং ওখানে আমি 21টা শব্দ শিখেছিলাম, থাই শব্দ লিখে বাংলায় ছাত্রদেরকে যেমন করে উচ্চারণ, বাংলা উচ্চারণ শিখাই, লিখে লিখে সেরকম করে লিখেছি, তাই আমার উচ্চারণটা একদম সঠিক হয়েছিল। সেভাবে আমি ইংলিশ এবং থাই শব্দ জোড়া দিয়ে যে কবার থাইল্যান্ড গিয়েছি, ভালোই কেটেছে আমার। এবং ওরা আমার সাথে কথা বলতে চাইতো, এই কথা বলতে গেলে ইউনো থাই, ইউনো থাই, পুট থাই, পুট থাই, মানে তুমি থাই জানো? আমি বলতাম পুট থাই দায় লেখ নাই, লেখ নাই, মানে পুট থাই মানে থাই জানি, দায় লেখ নাই মানে বেশি না। তো মজার এই অভিজ্ঞতা ছিল। তোমাদের কেমন লাগলো আমার এই স্মৃতিচারণটা কমেন্টে জানাবে। কেমন? ভালো থেকো সবাই, সম্ভব হলে ঘুরে বেড়াবে। আর যেতে না পারলে যারা বিভিন্ন জায়গায় গেছে তাদের কাছ থেকে শুনতে পারবে, আবার কি সার্চ দিয়ে বিভিন্ন প্রামাণ্য চিত্র দেখলেও অনেক দেশ সম্পর্কে জানতে পারবে। অনেক ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে।